স্নাতকোত্তর স্তরে পড়া এই ছাত্রী স্বর্গরথ চালান। আগে হ্যাঁ, মানুষের অন্তিম যাত্রার সারথি এই মেয়েটা। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সমাজসেবা নিয়ে পড়াশুনো করছেন পূজা মণ্ডল। পড়াশোনার পাশাপাশি বাঁকুড়ার বড়জোড়া ব্লাড ডোনেশন সোসাইটির একটা শববাহী গাড়ি চালান পূজা। কিন্তু কেন ইউনিভার্সিটির একজন পড়ুয়া শেষমেশ শববাহী গাড়ি চালাচ্ছেন? এতটা উচ্চশিক্ষিত হওয়ার পরেও কেনই বা পূজা বেছে নিলেন ড্রাইভারির মতো পেশাকে? আসুন আজকের এই ভিডিওতে আমরা শুনে নিই আমাদেরই বাংলার এক সাহসী মেয়ের গল্প, স্বর্গরথ। লক্ষ্য করে দেখবেন, রাস্তাঘাটে বা কারো বাড়ির সামনে এই গাড়িটা আমাদের চোখে পড়লে এক লহমায় আমাদের মনটা খারাপ হয়ে যায়। কিন্তু এই গাড়িটা মানুষের শেষ যাত্রার সহায়ক হলেও অনেকেই এই স্বর্গরথ বা শববাহী গাড়িকে অবহেলার চোখে দেখেন। এমনকি এই গাড়ি চালানোর জন্য ড্রাইভারও পাওয়া যায় হাতে গোনা। এছাড়াও অনেকে মনে করেন স্বর্গরথ নাকি একটি অপবিত্র এবং অস্পৃশ্য গাড়ি, তাই রাস্তাঘাটে কোথাও এই গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলে বহু মানুষ পাশ কাটিয়ে চলে যান। শুধু তাই নয়, বহু মানুষ এই গাড়ি ছুঁতেও ভয় পান। আর সমাজের এই ধারণাকেই ভেঙে গুঁড়িয়ে দিতে বাঁকুড়ার মেয়ে পূজা হাত রেখেছেন শববাহী গাড়ির স্টিয়ারিংয়ে। পূজা কলেজে পড়ার সময় থেকেই বাঁকুড়ার বড়জোড়া ব্লাড ডোনেশন সোসাইটির সঙ্গে যুক্ত। ওই সংগঠনের পক্ষ থেকেই বাঁকুড়ার মানুষের সুবিধার্থে 2014 সালে শববাহী এই গাড়িটি কেনা হয়। কিন্তু গাড়িটি কেনার পর থেকেই আশ্চর্যজনকভাবে গাড়িটি চালাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় চালককে। এমনও হয়েছে শববাহী গাড়িটি নিয়ে গাড়ির চালক পেট্রোল পাম্পে তেল ভরাতে গেছেন, কিন্তু সেখানে গিয়ে এই গাড়িতে তেল ভরা নিয়ে ঝামেলা হয়েছে। এছাড়াও শববাহী গাড়ি বলে অনেক দোকানি সিট কভার অবধি লাগিয়ে দিতে চাননি। এই গাড়ি খারাপ হলে বহু মিস্ত্রিরা সারাতে চাননি। কেউ আবার এই গাড়ির চালকদের দেখলে দূর থেকেই বিদায় জানিয়েছেন। বড়জোড়া ট্যাক্সি স্ট্যান্ডেই থাকতো এই স্বর্গরথটি। কিন্তু দুঃখের বিষয়, এত ঝামেলার জন্য কোনো ড্রাইভারই চালাতে চাইতেন না এই গাড়িটিকে। 2018 সালে পূজা বড়জোড়া ব্লাড ডোনার সোসাইটির সঙ্গে যুক্ত হন। এই সংগঠনের সঙ্গে পূজা যুক্ত হয়ে দেখেন এই স্বর্গরথ নিয়ে বহু মানুষ কুসংস্কারে আচ্ছন্ন। এরপরেই পূজা ঠিক করেন তিনিই চালাবেন স্বর্গরথটি। তাই কলেজে পড়তে পড়তেই গাড়ি চালানো শেখা শুরু করেন তিনি। ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়ে 2021 সালে শববাহী গাড়ির স্টিয়ারিং ধরেন পূজা। তবে শুধু শববাহী গাড়ি চালানোই নয়, স্ট্রেচারে সব তোলা নামানোতেও হাত লাগান এই মেয়েটা। পূজা বলেন, মানুষকে সচেতন করাই আমার একমাত্র লক্ষ্য। আর 5টা যানবাহনের মতোই এটিও একটি স্বাভাবিক যান, কোনো অপবিত্র বস্তু নয়। শুনলে অবাক হবেন, এই গাড়ি চালাতে কারো থেকে 1 টাকাও নেন না পূজা। গোটা কাজটাই তিনি করছেন একজন স্বেচ্ছাসেবী হিসেবে। যেসব পরিবার এই শববাহী গাড়িটি নেন তারা স্বেচ্ছায় যেটুকু তেলের খরচ দেন তা দিয়েই সবটা করেন এই স্বেচ্ছাসেবী সংস্থা। পূজা এও জানান, ছোট থেকে অনেক মানুষকে দেখেছি এই শববাহী গাড়ির ছোঁয়া এড়িয়ে চলতে, কিন্তু আমার মা সবসময় শিখিয়েছেন শববাহী গাড়ি অস্পৃশ্য নয়, মানুষের শেষ যাত্রায় পাশে থাকা বড় কাজ। আজ পূজাকে থেকে অনেকেই সাহস পাচ্ছেন এই পেশায় আসার। ধীরে ধীরে আলোর পথে হাঁটছেন পূজা। বর্তমানে এই গাড়ি নিয়ে বেরিয়ে বহু মানুষের মনের পরিবর্তন দেখেছেন তিনি। আগের মতো আর তাকে গাড়িটি নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় না। পূজার বাবা মাও আজ মেয়ের এই কাজে গর্বিত। পূজা চান বড় হয়ে সমাজ সেবার পাশাপাশি শিক্ষকতা করতে। আসলে জন্ম মৃত্যু কোনোটাই আমাদের হাতে থাকে না, তাই প্রিয়জনকে হারিয়ে ফেলবার যন্ত্রণা আর কোনো বিশ্লেষণ হয় না। কিন্তু একই সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে, এই গাড়িতে চড়েই আমাদের প্রিয় মানুষটা অন্তিম যাত্রা করছেন। তাই এই গাড়িটা মাধ্যম, এই গাড়িটা সে চলে যাওয়ার কারণ নয়। তাই গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পূজা মণ্ডলকে, ভালো থেকো পূজা। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।